আসসালামু আলাইকুম গাইস, আজকে কাঁঠালের ইঁচড় রান্না করে দেখাবো। তো চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব। তো গাইস, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে জিরা, গরম মশলা, এলাচ, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচের পাউডার, হলুদের পাউডার। এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে চলে এসেছি, ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, এবার আমি পানি দিয়ে দেব। কষানো খুব ভালো করে হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এঁচোড়টা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, যার কারণে অল্প পানি দিলাম। আপনারা চাইলে কড়াইয়েও করে নিতে পারেন। তো গাইজ, আমি এখন প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। প্রেসার কুকার বসিয়ে দিলাম, এখন আমি ঢেলে দিচ্ছি। মুখটা আটকাইয়ে দেবো প্রেসার কুকারের। তো গাইজ, হয়ে গেছে আমার সিদ্ধ করা। আমি এখন কড়াইয়ে নামিয়ে নেব, নামিয়ে জাল দিয়ে নেব। তো গাইজ, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা খুবই স্বাদ হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তো গাইজ, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইজ, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।